ইস্তেসকার নামাজ পড়া হলো কান্না, তারপরও রহমতের বৃষ্টি আসতেছে। আল্লাহ দে ফানি দে। আল্লাহ নবী হাত মুবারক উঠাইয়ে দিলেন, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। মাহবুব নবী দোয়া চেয়েছেন, শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহ তো আমাদের 1 বছরের জন্য পানি বন্ধ করে নাই, 2 বছরের জন্য পানি বন্ধ করে নাই, এ মাত্র 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য। এরপরে শুরু হয়ে গেল আল্লাহর দরবারে কান্নাকাটি। অনেকে ইস্তেসকার নামাজ পড়তেছে, এই মানুষের নামাজ থেকে অনেকে ওই মাদ্রাসা মসজিদ মাঠে, কেউ হাই স্কুলের মাঠে, কেউ মাদ্রাসার মাঠে ইস্তেসকার নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কিন্তু ইস্তেসকার নামাজ পড়া হলো কান্না, তারপরও রহমতের বৃষ্টি আসতেছে। আমি এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এনে বুখারী শরীফটা করেন, আমি গতকালকেও বলছি। হ্যাঁ, আল্লাহর নবী জুমাবাদ মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমার দয়াল নবী মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। একজন আরবি মদিনা শরীফের গ্রাম্য মানুষ, নবীর সাহাবা, ওই পার্শ্বের দরওয়াজা দিয়ে আমার নবীর সামনে এসে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ওট বেড়া দুম্বা এরা তো ধ্বংস হয়ে যাচ্ছে, রোডঘাট হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষার দুর্ভিক্ষ। নবী গো, আপনি একটু দোয়া করুন না রহমতের বৃষ্টির জন্যে। আর তোমার ছোট হাতে দেখিলাম যে ওরা দেখি আছেন না, এখনো দল বাঁধি আল্লাহ দে ফানি দে, বুড়ো বুড়ি তারা ভরি গিয়ে গুজিয়া আল্লাহ দে ফানি দে, এলে কি ষোলো কাছিল তো তারা ঘরের দরজা দরজা দিতে, তো যারা ঘরের দরজা দিতে আমি তারা মাইয়ে বলে এক জগ পানি আনি জগা করে মেলা দিতে গজ ইন খড় পাইয়ে খড় ওই দিতাম না। তারপরে বৃষ্টি কেন কেন ওই যেটু এতে আর মানুষের ভক্তি আছে ওইছে না মাথিয়া ইয়ার থেকে নামাজ সরিত ইস্তেসকার মূল নামাজ নয়। এই মশলা শিখে রাখবেন। ইস্তেসকার মূল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কান্নাকাটি করা, ক্ষমা প্রার্থনা করা। হ্যাঁ, নামাজও আছে, কিন্তু এটা মূল নয়। মূল হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহর নবী খুতবার ভিতর নবুয়তের 2 হাত উঠাই দিয়েছেন। আমার নবী 2 হাত মুবারক এতটুকু উপরে উঠালেন, আমার নবীর যে বগল শরীফ কেমন সুন্দর, সাহাবা একরামে স্পষ্ট দেখছেন। আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করো, আল্লাহ আমাদের উপর বৃষ্টি নাযিল করো, আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করো। মাত্র 3 বার বললেন। রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, মদিনার আকাশে কোনো মেঘমালার কোনো লক্ষণ ছিল না, হঠাৎ মেঘ উঠে শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি। এখন তো বৃষ্টি আবার আগে ঠাড়ার চিন করে, ঠাড়ার নাম মরিদের মধ্যে আছে তো, কিন্তু ওই ফানির মধ্যে ঠাড়ার না করে, এটা বলতে কি কথাবার্তা আছে বা
এখন যে বজ্র যে ঠাড়া বৃষ্টি হবে ঠাড়ার পরে যদি যাবে হলে ইসরায়েল হলে ওরা ফিলিস্তিনের বোমা মারার দে এত বোমা এড়র শুরু হই এগুলো কিয়ামতের আলামত কথা বুঝছেন এগুলো কিয়ামতের আলামত ওদিনে বুসুর রূপ সব জ্বলে গিয়ে ঠাড়ার পরে কি গিয়ে গোড়ার শরীর জ্বলে গিয়ে মেডিকেল আছে আল্লাহ কাছে খাওয়া বই এই একখান জিনিস আছে সবক ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যাই হোক খতবা বেশি আজার এবে ওয়াজ আজে দত আর মুখ্য আছে না আর কাম লইও না এবে ওর এটা দেখি সব না আজে কেন না দরবার তাই তো আল্লাহ যাই হোক দোয়া করে দেবে বেশ করিয়ে আমার নবী দোয়া করলেন আল্লাহ এই ইস্তিসকার মূল কি দোয়া হলে মানুষ ইস্তিসকার মূল কি দোয়া দোয়া আমার রাসূল দোয়া করলেন শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি আল্লাহর নবী হাত মুবারক উঠাইয়ে দিলেন আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো মাহবুব নবী দোয়া চেয়েছেন শুরু হয়ে গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি এই সমস্যার সমাধান আচ্ছা আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দেয় এই সমস্যার সমাধান আমেরিকা করতে পারবে রাশিয়া কেউ পারবে না ইন একখানা মাথার গল্লাই না ব্রেন এ ফানি বানাইলে ফনে আচ্ছা ফানি যদি নুনা ফানি একটু লবণাক্ত ফানি একটু তারপর খান করছে বাজি বোধ কথাবার্তা যাবো আপনারা বিরক্ত হয়ে যাবেন আমার নবীর দোয়া রহমতের কি বৃষ্টি জুমাবার গেল শনিবার গেল রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবার তারপর দিন জুমাবার শুক্রবার জুমাবার আসলো দয়াল নবী ওই মসজিদে মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন ওই মানুষ ওই লোক কোন কোন রাবায়ের মোতাবেক হয়তো এটা অন্য লোক আসছেন না হয়তো ওই লোকটা আসছেন যাই হোক এসে নবীর কাছে শিকায়াত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রোডঘাট তো ধ্বংস হয়ে যাচ্ছেন মানুষ কি ধ্বংস হয়ে যাবে রহমতের বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করুন আমার দয়াল নবীর জবান থেকে দুই হাত মোবারক উঠায় কি বলেন হাওয়ালাইনা ওয়ালা আলাইনা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এ বৃষ্টি ওই নদীকে পড়ো এখানে নয় ওইদিকে ওইদিকে এখানে এখানে নয় বলতে বৃষ্টি বৃষ্টি চেয়েছেন বৃষ্টি পড়তেছে এটার নাম ইউরসিলিস সালাম আলাইকুম মিদরারা রহমতের বৃষ্টি এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবেন মাওলা আলী শের খুদা টাইম কদ্দুরি আই ইবেরে দিবে নাই আসন সুন্দর করে গরিব আই মানুষ বয়া দিতে আল্লাহ দিতে গরিব তারিবে হ্যাঁ 15 কি সময় বহুত বেশি গেছে ইনশাআল্লাহ ইন আলোচনা শেষ হচ্ছে না
ওই মূল আলোচনা তাইলে ভালো হইব। আবু হুরায়রা বলেন খিদা লাগছে, ওদের তো কেউ নাই, কেউ নাই। তো বলছেন আমার দেল নবী কখন আসতেছে, আমার দেল নবী কখন আসতেছে। ওই যে কথা বলছিলাম, বলে মানুষ আমার বিরুদ্ধে শিকায়ত করে। আবু হুরায়রার আগে ঈমান এনেছেন এমন অনেক সাহাবা, এরাও তো আমার দয়াল নবীর এতগুলো হাদিস পড়তে পারে না। আবু হুরায়রা এগুলো কোত্থেকে বলে? আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শিকায়ত করে। তখন উনি জবাব দিচ্ছেন, আসলে আমার বন্ধুরা আমার নবীর দরবারে আসতো, কাজ ছেড়ে চলে যেত। ওখানে অনেক মানুষ ব্যবসায়ী, অনেক কৃষক, অনেক চাকরিজীবী, ওরা আসতো, কাজ ছেড়ে চলে যেত। আমি আবু হুরায়রা, আমি নবীর এতগুলো হাদিস থেকে বলি, শোনো, আমার কোনো ব্যবসা ছিল না, আমার কোনো কৃষকাজ ছিল না, আমার কোনো চাকরি ছিল না। আমি আবু হুরায়রার কাজ ছিল রাত্র দিন 24 ঘন্টা দরবারে বসতে হবে। এমনকি আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল, কিছু গ্রাম্য মানুষ নিয়ম কানুন না জেনে আমার নবীকে ডাকতো। আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে নিষেধ করে দিয়েছেন, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের ভিতরে থাকবে, ঘরের দরওয়াজা বন্ধ থাকবে, সাবধান, কেউ আমার নবীকে ডাকতে পারবে না। আমার নবীর স্বইচ্ছায় দরজা খুলে আসা পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরাম তো বলেন হুজুর আরাম করতেছেন, আবু হুরায়রার দরজায় গিয়ে বসে আছেন। কে আবু হুরায়রা, রাসূল পাক আরাম করতেছেন, এই সময় তুমি এসে বসে থাকো? বলে আমি বসে আছি, আজাইন হনাই। আবু হুরায়রা বলেন আচ্ছা নারগি নিবে হল, কেউ নাই লাগতেছে আপনার। আল্লাহ দামানে মুস্তাফা, এই মুস্তাফার দরওয়াজায় যাওয়ার জন্যে এই দরবারগুলো লাগবে। আমার বাইরা যাই, ওরা আজীবন মানুষকে সরকার মতো আসো আমরা রাস্তায় চাই। আল্লাহ দরবারকে আল্লাহ উজালা করে দিক। বাকি আলোচনায় আদান্য হতার ওই শেষ করে দিই। আবু হুরায়রা বলেন আমার নবীর ঘরের দরওয়াজা বন্ধ থাকলেও আমি দরওয়াজায় বসে থাকতাম। কোন উদ্দেশ্যে? আমার রাসূল কোন সময় হুজরা শরীফের দরওয়াজা খুলে বের হয়ে আমি প্রথম নম্বর আমার নবীর নূরানি চেহারা দেখব, দ্বিতীয় নম্বর আমার নবী কোন হাদিসটা বর্ণনা করছেন এটা শোনার জন্যে। তাই তো নবীর হাদিস বর্ণনা করে মনে করিব। আমি অনুরোধ জানাবো, দুনিয়া নিয়ে পাগলামি করবেন না। এই যে রাজাই দরবার এতগুলো আল্লাহ বলি, এরা ওলি হলো কিভাবে? এদের জীবনী পড়লে দেখবেন যে এরা দুনিয়াদারের পিছনে নাই, ওরা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য চলেছিল। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করুন। নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিন। এখন দ্বীনের তালিম বন্ধ হয়ে গেছে, কোরআনে পাকের তেলাওয়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার আম্মি জান এখনো আছে, দোয়া করুন আল্লাহ যেন হায়াত দারাজ করে। এখনো মনে পড়ে আম্মি জান আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, এই যাও আজান হয়েছে মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে ফিরে আসতাম তখন ফারার মহিলারা ওই নামাজ ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখন এগুলো আছে? আমি বিনয়ের সাথে বলবো,
কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে রহমতের বৃষ্টি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তবে রহমতুল আলামিন উম্মত হয়ে আসার কারণে কান্নাকাটি করার পরেও আল্লাহ রহমতের বৃষ্টি দান করতেছেন, ঠিক কিনা? এই বিষয়ের উপর অনেক আলোচনা আছেন, আমি আপনাদেরকে বিরক্ত করা ঠিক হবে না। বেগুন শুধু আর ভাই আসার রাজার ওয়াজও নিবেন নাই, আর হতো না, আর তো এখন আরো বইটা অন্তরি তার ওয়াজও নিবেন নাই। আল্লাহ পাক তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। আল্লাহ আমার ভাই আমাদের খুব এখন না, অনেক আগ থেকে ওরা ছোট 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 ছিল, তখনও মোহাব্বত করতেন। কি জন্য করতেন আমি নিজেও জানি না, প্যার করতেন, ভালোবাসতেন। সে প্যার মোহাব্বত ভালোবাসার কথা ওরা ভুলে যান না, এখনো রাখছেন। আর আমরাও কাকে নিয়ে থাকবো? ওনার আম্মি, আমার আম্মা অসুস্থ, দোয়া করবেন ওনার আম্মি যেন অসুস্থ, আল্লাহ যেন শেফা জালাকে আমরা নসিব করেন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানের উপর অনেক বড় জুলুম চলতে, এই ইসরাইল এটা কোনো মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এভাবে মানুষ মারতে পারে? তবে বিধর্মীদের মধ্যে কিছু মানুষ আছে, বিধর্মীদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, মানবতাবোধ বুঝার কারণে আজকে আমেরিকার মতো ইউনিভার্সিটির মধ্যে অনেক বিধর্মীরা পর্যন্ত ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতেছে। দুঃখ না বিষয় হলো সত্য, ওরা বিধর্মীরা পর্যন্ত আন্দোলন করতেছে, আর আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো আন্দোলন পর্যন্ত নাই, আমাদের কোনো ভূমিকা নাই। আর আমরা যে টুকটাক কিছু করতাম, সংগঠন তো ভেঙে শেষ করে দিয়েছেন, এখন আমরা কোনো কর্মসূচি নিতে পারছি না। অনেক বড় ষড়যন্ত্র সুন্নিয়তের বিরুদ্ধে, সুন্নি জামাতকে ধ্বংস করার জন্য। এরপর আমি আপনার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এটার উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে এখনো এই বয়সের মধ্যে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটু সংগঠনটা মজবুত করে দিলে আমরা আছি কয়দিন, আমাদের নতুন প্রজন্ম যারা আছে ওরা ইনশাআল্লাহ সংগঠিত হয়ে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারবে। আহ্বান জানিয়ে আর কথা বিরক্ত করছি না। মন মানসিকতা এমন ভালো নয়, বয়সের চাপ, কাজের চাপ, বিভিন্ন মানসিক চাপ বড় মারাত্মক। দোয়া করবেন আল্লাহ দরবার যেন আল্লাহ সেবা দান। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। আল্লাহ আমার ভাই রাজা সাহেবের হায়াতে বরকত দাও, ইলমের মধ্যে বরকত দাও, ইখলাসের মধ্যে বরকত দাও। আল্লাহ হিম্মত দাও, শক্তি দাও, সুন্নিয়তের ময়দানে প্রাণ খুলে নবীর প্রেমে যেন কাজ করতে পারে। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।